আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম এগেন নকটক ফুড চ্যানেলে উইথ আ নিউ রেসিপি। আজকে আমরা রান্না করব মজাদার মুরগির তরকারি, যেটা আমরা চিকেন কারি হিসেবে আমরা অনেকে বলে থাকি। এটা খুবই সহজ একটি রেসিপি, আমরা সবাই কম বেশি জানি, বাট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মার পার্সোনাল যে রেসিপিটা সেটা। তো চলুন এখানে যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রান্নায় যা যা লাগছে তার জন্য নিয়েছি আমরা বড় সাইজের একটি দেশি মুরগি, সাথে নিয়েছি একটি বড় সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি, 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও নিয়েছি 2 টুকরো তেজপাতা, 3 টুকরো দারচিনি এবং 2টো এলাচ ছেঁচে নিয়েছি। আর লাগছে 2 চা চামচ করে আদা রসুন বাটা, আর নিয়েছি 1 চা চামচ করে হলুদ জিরা ধনিয়া গুঁড়ো, আর সাথে নিয়েছি হাফ চা চামচ করে গরম মশলা গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। মরিচ আপনারা যার যার স্বাদ মতো দিবেন। রান্নার শুরুতেই আমরা মুরগিটাকে একটু মশলা দিয়ে মেখে নেব। আমরা যে পরিমাণ মশলা নিয়েছিলাম তার থেকে একটু একটু করে দিয়ে মুরগিটা মাখাবো। দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু হলুদ গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, আর দিচ্ছি এক টেবিল পরিমাণ সয়াবিন তেল। এখন মাখিয়ে নিচ্ছি, ভালো করে একটু মাখিয়ে নিলে মশলাটা মুরগির মাংসের ভিতরে ঢুকবে এবং একটু ফ্লেভার আসবে। এভাবে মেখে আমরা 10 মিনিটের মতো রেখে দিব। সামান্য তেলের মধ্যে আমরা এখন আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা অন্য চুলায় ভাজা হচ্ছে, অল্প আছে। আমরা এখন চলে আসছি মেন রান্না। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি তেজপাতা, সাথে দিচ্ছি এলাচ দারচিনি, আর দিচ্ছি অনেকটা পরিমাণ পেঁয়াজ, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমরা নাড়তে থাকবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হবে। আমরা একটু পর পর পেঁয়াজটা নেড়ে একটু লাল লাল করব। এখন পেঁয়াজটা বাদামি হয়ে আসছে, আমরা দিয়ে দেবো বাকি মশলা। আদা বাটা, রসুন বাটা, বাকি সব মশলা আমরা একসাথে দিয়ে দিব। মশলা কষানোর জন্য আমরা একটু পানি অ্যাড করব।
না হলে মশলা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মশলা আমরা কষিয়ে নেব প্রায় 2-3 মিনিট। মশলা কষানো হচ্ছে, তেলটা উপরে উঠে আসছে, মশলা কষানোর স্মেলটাই একদমই অন্যরকম, মজার একটা গন্ধ আসছে। আমাদের মশলা কষানো হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি মুরগি। মুরগিতে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলার সাথে মুরগিটা আমরা মিশিয়ে নেব। মুরগির রান্নাটা আমরা মোটামুটি সবাই পারি, তবে এক একজন এক এক রকম করে রান্না করে। আপনারা চাইলে সাথে আরো বেশি পেঁয়াজ অ্যাড করতে পারেন। মুরগিটা এখন কষানো হচ্ছে। ঢেকে আমরা মুরগিটা কষাবো 2 মিনিট। বন্ধুরা আবার ফিরে আসছি 2 মিনিট পর। বন্ধুরা 2 মিনিট পর আবার ফিরে আসলাম। মুরগির কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। আমার রান্না বলে কথা, আপনারাও বাসায় একটু প্র্যাকটিস করবেন, দেখবেন হয়ে যাবে। মুরগিটা ভালো করে আমরা কষাবো। মুরগিটা ভালো করে কষাইতে হবে, যত কষানো হবে ততই মুরগির স্বাদ বেরিয়ে আসবে। মশলাটাও মুরগির ভিতরে দিতে হবে। যদি মনে করেন একটু পানি লাগবে তাহলে একটু পানি অ্যাড করবো। পানি কি আম্মা আমরা এখনই অ্যাড করবো? একটু পানি দিব, ঠিক সেই গরম পানি, একটু গরম পানি। আবারও ঢেকে রান্না করব কিছুক্ষণ। চলে আসছি আমরা 3 মিনিট পর। যেহেতু আমি ননস্টিক হাঁড়িতে রান্না করছি, কিন্তু নিচে না লাগার একটা সম্ভাবনা আছে। আপনারা যারা নর্মাল পাতিলে রান্না করবেন তারা একটু পর পর এসে নেড়ে দিবেন যাতে নিচে না লেগে যায়। এই পর্যায়ে আমরা আলুটা অ্যাড করে দিই। নেড়ে ভালো করে আলুটা মিশিয়ে দিন। কেউ যদি আলু খায় একটু বেশি, সে আর একটু আলু অ্যাড করলো, করতে পারেন আরো আলু। আবার যারা পছন্দ না করেন তারা আলু নাও দিতে পারেন। এইভাবে কতক্ষণ আর রাখতে হবে আম্মা? এই 1-1.5 মিনিট একটু কষাবো ভালো করে আলুটা। আরেক চুলায় বাকি পেঁয়াজগুলো আমরা একটু ধীরে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজবো নাকি আম্মা বেরেস্তার মতো? একটু পুরা বেরেস্তা হবে না, কিন্তু একটু ভাজা ভাজা হবে। তবে আমরা মুরগিটা নামানোর আগে এটা একটু। বন্ধুরা চলে আসলাম 5 মিনিট পর আবার। ওয়াও, আজকে আমাদের মুরগিটা খুব ভালো করে কষানো হয়েছে। আজকে মুরগির কালারটা খুবই সুন্দর হয়েছে। অবশ্য আম্মার হাতের খাবার সবকিছু অনেক মজা হয়, কালার সবকিছু অনেক সুন্দর হয় আমাদের ফ্যামিলির মধ্যে। আজকে যেহেতু আমরা বেশি একটা মুরগিতে ঝোল খাবো না, সামান্য পরিমাণ পানি অ্যাড করব।
কারো ঝোল পছন্দ হলে একটু বাড়িয়ে পানিটা দিবেন। এটা একটু মাখা মাখা হবে আজকে মাখা তরকারিটা। মাখা ঢেকে রান্না করব আরো কিছুক্ষণ। ওকে বন্ধুরা, আবারও ফিরে আসছি কিছুক্ষণ পর, 3 মিনিট পর আবার ফিরে আসলাম। এই পর্যায়ে আমাদের মুরগি রান্না মোটামুটি শেষ পর্যায়ে, আলুটাও সিদ্ধ হয়ে আসছে। এখন আমরা দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। আমি মুরগি রান্নায়, যে কোনো মাংস রান্নায় পেঁয়াজ বেরেস্তাটা শেষ পর্যায়ে দিয়ে দিই। এতে খাবারের টেস্ট বাড়ে এবং দেখতে অনেক সুন্দর দেখায়। আঁচ কমিয়ে আমরা এখন ঢেকে রান্না করব আরো 2-3 মিনিট। চলে আসছি কিছুক্ষণ পর, রেডি হয়ে গেল আমাদের মুরগি তরকারি। ওয়াও ওয়াও ওয়াও, রান্নার কালারটা কি সুন্দর হয়েছে আজকে। আমি অবশ্য মাখা মাখা রেখেছি। আপনাদের যদি কেউ বেশি ঝোল খেতে পছন্দ, তারা আরেকটু ঝোল রেখে রান্না করবে। বন্ধুরা, আমি খুবই সরি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আপনারা কষ্ট করে আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আপনারাও এই মজাদার খাবারটি উপভোগ করবেন আশা করি। পরিবেশন করা হলো মজাদার চিকেন কারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।